শ্রী শ্রী বড়মা সম্পর্কে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের উক্তি। তুমি সাধ্বী, সতী, স্বামী পরায়ণা, তোমাকে আর আমি কি শিক্ষা দিব? বরং আমি তোমার নিকট তোমার স্বামী ভক্তি শিক্ষা করার উপযুক্ত। পারো তো তুমি আমায় যতদূর পারো চালাইয়া লইও। যে স্ত্রী স্বামীকে সাক্ষাৎ দেবতা জানিয়া স্বামী সেবা দেবসেবা মনে করিয়া স্বামীর সুখে সুখিনী স্বামীর দুঃখে দুঃখিনী হয়, যে রমণী স্বামী ভিন্ন আর কিছুই জানে না, এমন দেবীর নিকট আমার অনেক শিক্ষার আছে। মাতৃ সম্মিলনের প্রথম স্তোত্র পাঠ পূজনীয়া সাধনাদি রচিতেছে। আমার ইষ্ট, আমার আদর্শ, আজ থেকে আমার জীবন তোমার বৃদ্ধি আমার বৃদ্ধিকে স্পর্শ করুক। তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের সর্বপ্রধান ব্রত হোক। নারীর নীতিতে তুমি বলেছ, তুমি কল্যাণী রূপী সতীরূপী নারী রূপে আমাকে আমার বৈশিষ্ট্যে বর্ধনশীলা দেখতে চাও। শপথ করছি, আমার জীবনের প্রতি মুহূর্তে আমি তোমার এই ইচ্ছাকে পূর্ণ করতে চেষ্টা করব। তুমি সুস্থ ও দীর্ঘায়ু হও। আমার জীবন আমি তোমার অর্ঘ্য দিলাম। তুমি উচ্ছল হয়ে উঠো পুলকে জীবনে যশে আর মহান সন্বেগে। নারী আমি অমৃতের অধিকারিণী, আশীর্বাদ করো যেন এই অফুরন্ত অমৃত দিয়ে নিপীড়িত ব্যথিত কর্মিষ্ঠ আদর্শ অনুপ্রাণ নরকে আমি অপূর্ব প্রাণন স্নানে স্নাত করিয়ে তোমার দিকে তাকে আরও এগিয়ে দিতে পারি। তুমি আমাকে ভালোবাসার অধিকারিণী করেছ। আমি আমার সব ভালোবাসা উজাড় করে দিয়ে তোমাকে দীপ্ত জীবনময় দেখতে চাই। তুমি এই শুভক্ষণে আশীর্বাদ করো যেন আমি এমনিভাবে আমার চলার তোমাকে তোমার ইচ্ছাকে মুক্ত করে তোমার মহান অভিযানকে অবাধ করে তুলতে পারি। আমার অস্থি বৃদ্ধি পরম উদ্ধাতা, আমার প্রিয় পরম জন্ম জন্মান্তরের স্তব বহু তপস্যার ফলে তোমাকে পেয়েছি। আমরা আমাদের এই জীবনে সার্থক হয়েছে আমাদের জন্ম, ধন্য হয়েছি, কৃতার্থ হয়েছি তোমার চরণ স্পর্শে করে। যুগের পর যুগ তপস্যা করেও দেবতার যাকে মুক্ত করে তুলতে পারিনি, কত পুণ্য ফলে সেই তোমাকে করেছি মুক্ত। অরূপ ভগবানকে করেছি মানুষ ভগবান। দয়াল, কত ভাগ্য আমাদের প্রিয়তম। আজ এই শুভক্ষণে তোমার চরণে শুধু এই প্রার্থনা আমাদের, তুমি দীর্ঘায়ু হও, সুস্থ হও, সুখী হও, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আর দাও আমাদের সেই প্রেরণা যা আমাদের সক্ষম করে তুলবে বড়া বাঁচার অপূর্ব সৌরভ ছড়াতে ছড়াতে সপরিবার পারিপার্শ্বিক আমাদিগকে তোমার জীবন বৃদ্ধির অনুকূল করে গড়ে তুলতে। ওগো দরদি বন্ধু, আমার সর্বস্ব, তুমিই আমার জীবন আমি জানি। তোমার মতো বন্ধু, তোমার মতো প্রিয় আমার আর কেউ নেই। তোমার প্রতি কর্মে প্রতি ভঙ্গিতে আমার এই বিশ্বাস দৃঢ়তর হয়। আশীর্বাদ করো দয়াল, আমি যেন মুহূর্তের জন্য ভুলি না তুমি আমার শ্রেষ্ঠ, তুমি আমার অনুকূল, তুমিই আমার শ্রেষ্ঠ। তাই প্রার্থনা দাসীর তোমার জীবনে চিরবর্ধনে বর্ধিত হয়ে উঠুক। তোমার বৃদ্ধি আমার বুদ্ধিকে স্পর্শ করুক। আমার নারীত্ব ধন্য হোক, সার্থক হোক তোমার নারীর নীতি প্রতিপালনে। ওগো প্রিয় রাজাধিরাজ সম্রাট, তুমি থাকো, তুমি বাঁচো, তুমি আমাদের জীবন চলনার প্রতি পদক্ষেপে ধ্বনিত হয়ে উঠুক। স্বস্তি স্বস্তি স্বস্তি। শ্রী শ্রী ঠাকুরের সংক্ষিপ্ত পরিচয় পাঁচালী। তোরা শোন রে ভাই, বলে যাই বাঁচাবার আর পথ, যে পথে চলেছে ঠাকুর অনুকূলের রথ। শুনো পুণ্য কথা তার 12টা কহি বিবরণ, যে কথা শুনিলে হয় পাপ বিমোচন। এলো সোনার মানুষ মহাপুরুষ অনুকূল রায়, পাপি তাপি উদ্ধারিতে সোনার বাংলায়। গ্রাম হিমায়িতপুরে পদ্মা তীরে জেলা পাবনায়, শিবচন্দ্র চক্রবর্তী অধি সদাশয়। মাতা মনমোহিনী তার গৃহিণী অতি পুণ্যবতী, যার গৃহে জন্ম নিলেন ত্রিলোকের প্রতি। পরে গৃহ আলো প্রেমময় ঠাকুর অনুকূল, যার লক্ষ লক্ষ শিষ্য পূজে চরণ রাতুল।
তার রূপ দেখে ভাব দেখে কহনে না যায়, ভুবন মোহন রূপে সবারে ভুলায়। শোনো তার মহিমা, মাধুরিমা নাহি পারাবার, নররূপে এলো সে যে দেব দেবতায়। শোনো ধর্মের কথা, তার বার্তা অতি চমৎকার, বাঁচা বাড়াই আসল নীতি, ধর্ম করে সার। করো খাদ্য বিচার, সদাচার ঋষি বাক্য পাল, প্রতিবেশী সেবা করে ইষ্ট পথে চলো। এই তো আর্য নীতি, ধর্মনীতি, হিংসা দেশের ছাড়ো, হিন্দু বুদ্ধ মুসলমান যে যার পথে চলো। পালো বর্ণাশ্রম, করো প্রেম ইষ্ট কর্ম করো, যজন যাজন ইষ্টবৃত্তি যথাবিধি পালো। পালো সস্তায়নী মহান বাণী, পালন করো ভাই, ত্রিজগতে নামের সম ঔষধ আর নাই। এ তো বাঁচার পথ, ভিন্নমত অন্য কিছু নাই, বিধিমতে অনুলোমে বিয়ে করো ভাই। গড় আর্য সমাজ, বাড়াও ধার্য আর্য কৃষ্টি রাখো। বুদ্ধ ঈশায় রসুল কৃষ্ণের সমান চোখে দেখো, তারই পূর্বতন বর্তমান ঠাকুর অনুকূল। তার বিধি মেনে চলো, কাটাও মনের ভুল, পাবে মহাশান্তি, পাবে মহাশান্তি, যাবে ভ্রান্তি, পাবে সত্যযুগ। কালো বাজার ভ্রষ্টাচার যাবে মহারোগ, ভাইরে ভাই ভয় নাই, ভাইরে ভাই ভয় নাই। টানো ভাই অনুকূলের রথ, ধর্ম নষ্ট নাহি হবে, পাবে বাঁচার পথ। এই তো সৎসঙ্গে, এই তো সৎসঙ্গে, মহারঙ্গে করহ বিহার। অধম সন্তান ভজে পদযুগল তার, জয় পুরুষোত্তমম, জয় পুরুষোত্তমম। রসুল নাম ও বুদ্ধ যিশু নাম, শ্রী চৈতন্য অনুকূল কৃষ্ণ ঘনশ্যাম, বন্দে পুরুষোত্তমম। শ্রী শ্রী লক্ষ্মী মায়ের ধ্যান। কমলা লক্ষ্মীং বিশালাক্ষীং রাম গোপাল নন্দীম, ধায়েত শ্রী অনুকূল চায়া দেবীং সরসী সুন্দরীম। অমর বিবেক মাতরম দেবী মানব বন্দিতম, বরাভয় প্রদায়িনী স্তং ভক্তি মুক্তি প্রদায়িনীম। সকল কুনোজ্জ সনাশিনীং বিশ্ব সৃজনকারিণীম, দুঃখ কেশহারিণীং ইষ্ট ঋদ্ধি বৃদ্ধাহারিণম। স্তব বসনধারিণং পাপ তাপ বারিণীম, মত্তা মানব বুদ্ধাধারিণীং ব্রহ্মসাগর গামিনীং। বীজ মন্ত্র। শ্রীং 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 চঞ্চল শততাপ মহাকালিকায় নমঃ। বড়মা প্রণাম। প্রাণারামং নিখিলং জননীং শেষবতারং শক্তিম সাধনা প্রসিতি শান্তনাদায়িনং মূর্তিমোতিং ভক্তিম আত্মতারিণীং পরম সুখদায়ং স্বস্তি বৃদ্ধিদায়িনম। নমস্তে জগদ্ধাত্রীং দুর্লোক ভূলোক পালিনীং। ওম শ্রীং 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 ঈশ্বরী চঞ্চলা শততাপ মহাকালিকায় নমো। জগৎমাতা দেবী ইহা গচ্ছ, ইহা গচ্ছ, ইহা তিষ্ঠ, ইহা তিষ্ঠ, ইহা সন্নিধিঃ অত্রাধিষ্ঠাং কুরু মম পূজাং গ্রহম। শ্রী শ্রী লক্ষ্মী মায়ের ব্রতকথা ও পাঁচালী আরম্ভ। পায়ার শুনো শুনো সর্বজন অতি ভক্তিভাবে, লক্ষ্মী মায়ের ব্রতকথা প্রচারিত ভাবে। গুরুবারে ভক্তিভাবে যত নারীগণ, করিবে লক্ষ্মীর পূজা হয়ে একমন। ধনজন বাড়িয়ার অপুত্রের পুত্র, ষোড়শী দেবীর গুণে হল মন্দমুক্ত। যুগে যুগে আসেন তিনি লক্ষ্মী ঠাকুরানী, নারী শিক্ষা দিয়ে যান হয়ে নারায়ণী। কেমন এতে স্বামী ভক্তি করিলে জগতে, মাতৃজ্ঞানে পূজা করে এই পৃথিবীতে। স্বামী সোহাগ সেবার গুণে ধনবৃদ্ধি হয়, লক্ষ্মীরূপে শ্রী শ্রী বড়মা দেখালেন তাই। সদাচারে থাকলে ঘরে লক্ষ্মী বাধা রয়, অনাচারে থাকলে তার বিধি বাম হয়। প্রভাতে ছড়াঝাটি সন্ধ্যায় দেবাতি, লক্ষ্মী বলে তারে দ্বারে আমারও বসতি। যে সংসারে সর্বদাই ঝগড়াঝাটি হয়, লক্ষ্মী ছেড়ে চলে যায় জানিও নিশ্চয়। যদি কোনো নারী উঠে সূর্য ওঠার পরে, সেই গৃহে সর্বদাই রোগে থাকে ভরে। নিত্য নিত্য গৃহকর্ম যদি না সে করে, লক্ষ্মী মাতা বিরূপ হয়ে ছাড়ে যে তাহারে।
সকালে বাসি কর্ম করে সমাপন, স্নান করে ইষ্টপূজা হয়ে এক মনে দেবদেবীর ভোগরা করিবে যেমনি রন্ধনাদি সেইভাবে করিবে যতনে। স্বামী পুত্র খাওয়ার পরে নারী নিজে খাবে, নারীর নীতি সর্বদাই পালন করে যাবে। নারীর বৈশিষ্ট্য মাঝে অষ্টগুণ আছে, একটির অভাবে নারীত্ব না জাগে। না নেই যে রান্না করে যদি কোনো নারী সদাচার বিনা রান্না জীবনের ওই অদীক্ষিতের হাতের রান্না খাওয়া উচিত নয়। যাগযজ্ঞ পূজা অর্চনার ফল নাহি হয়, পান ভোজন তার হাতের বিষ বহনী রয়। রোগ শোক দরিদ্রিতে ধ্বংস হয়ে যায়। পাষাণ প্রতিমা পূজে যত নারীগণ, স্বামী পূজা বিনা ফল না হয় কখন। পতি বিনা সতী আর দুধ বিনা মাখন, প্রতিভক্তি বিনা ভক্তি দুষ্টির লক্ষণ। সংসারেতে স্বামী ধ্যান স্বামী করক সার, স্বামী বিনা ত্রিজগতে গতি নাহি আর। শ্বশুর শাশুড়ি দেবরে সেবা যত্ন করা, আদর্শ রমণীর গুণ জগতেরও সেরা। লক্ষ্মী মায়ের মাহাত্ম্য কথা শুনো ভক্তিভাবে, দুঃখ হরণ বলে সবাই সুখে স্বস্তি পাবে। শ্রী শ্রী বড়মার জন্ম মাহাত্ম্য দ্বিপদী। কোজাগরী প্রভাতী ত্রিনয়নী স্বপন দেখে লক্ষ্মী পূজা হয় গৃহ মাঝে। লক্ষ্মী মায়ের ঝাঁপি হাতে জ্যোতির্ময়ী রূপেতে বেরুলেন ওই অভিনব সাজে। গৌরবর্ণ দেহ ধরে লাল পাড়ি শাড়ি পরে, আলতা শোভে চরণ তলে। নানা আভরণ অঙ্গে নপুর বাজে তরঙ্গে, ফুটফুটে চেহারা টলটলে। হাসি মুখে ধীরে ধীরে লক্ষ্মী মায়ের রূপ ধরে বিলীন হলো মায়ের গর্ভেতে। সঙ্গে সঙ্গে গর্ভতা নিদ্রাভঙ্গ হয়, মাতা কন্যা জন্মে অনিদ্রা রূপেতে। রূপের তুলনা তাই বর্ণনা নাহি রয়, কুটি তারা চন্দ্র সূর্য সম। চাউনি বিজলি মাখা যেন সেই স্বপন দেখা, দেখে প্রাণ জুড়াইল মম। দেবমুনি মনোহর রূপে গুণে সুন্দর, সর্বোপরি গোলক দেবলোকে। দুঃখ ঘুচাতে জীবের নররূপে নরপুরে, মত্তে নামিতে হলো মাকে। জীবেরে লাগিয়া এলেন লক্ষ্মী লক্ষ্মী শ্রী শ্রী বড়মার হলেন। নারায়ণ সাথে লীলা প্রচারে, দীন সেবক দুঃখ হরণ। লয়ে সেই পদে স্মরণ, রচিয়া ভাসে আনন্দ নীরে। শ্রী শ্রী বড়মার পাঁচালী সমাপ্ত।